সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল সঞ্জয় কর্মকার ব্লগস। তো গাইজ ছট পূজা হয়ে গেছে, অনেকদিন হয়ে গেল, প্রায় 4-5 দিনের মতন আর কি, 6 দিনের মতনই হয়ে গেল। তো ছট পূজার পরের দিন আর কি প্রসাদ আনতে যাই নাই গা। তো তারপরে আর কি অনেকদিনই ছট পূজার হয়ে গেছে, আর কারো বাড়ি এবার প্রসাদ আনতেও যাওয়া হয় নাই গা। আর দুইটা কাকি, একটা কাকি আর একটা জেঠি আমাদের বাড়ি ঠেকুয়া দিয়ে গেছিল, তো সেই ঠেকুয়া প্রসাদ খাইছিলাম। তো আজকে আবার আমাদের পাশের বাড়ির একজন কাকি আমাকে 1 প্লাস্টিক ঠেকুয়া প্রসাদ দিছে আর কি। এই যে 1 প্লাস্টিক, এই যে দেখতেই পাচ্ছ, হাফ প্লাস্টিক এই জায়গায় ঠেকুয়া আছে। আর খাস্তা প্রসাদটা যে, তো খাস্তা প্রসাদও আছে। তো দাঁড়াও একটু বাইর করে নেই, অনেকগুলাই দিছে আর কি। তো এটা খাই। ভালোই লাগতেছে খাওয়ার, একটা ফিলিংসই আলাদা লেভেলের লাগতেছে ঠেকুয়া প্রসাদ খাওয়ার। তো আগে প্রত্যেকের বাড়ি বাড়ি যাইতাম আর কি, ছট পূজার পরের দিনই প্রসাদ টানতে। এই ঠেকুয়া প্রসাদ প্রত্যেকের বাড়ি একটা করে প্লাস্টিক নিতাম, একটা না প্রায় 3-4টা প্লাস্টিক নিতাম, প্রত্যেকের বাড়ি বাড়ি আর কি ঠেকুয়া প্রসাদ আনার জন্য যাইতাম। একটা মজাই আলাদা লেভেলের লাগতো, ঠিক আছে। কিন্তু এইবার আর কি যাওয়া হয় নাই, কাজের চাপে আর কি যাওয়া হয় নাই। এবার আর কি নানান ধরনের চাপে কারো বাড়ি প্রসাদ আনতে যাওয়া হয় নাই। আর পাশের বাড়ির কাকি যে, তো পাশের বাড়ির কাকিকে একজন দিছিল আর কি, প্রসাদ দিয়া গেছিল। তো সেই কাকি আবার আমাকে দিছে প্রসাদ খাওয়ার জন্য আর কি 1 প্লাস্টিক ঠেকুয়া প্রসাদ। তো দেখতেই পারলা, তো এখন খাইতেছি আর কি সন্ধ্যাবেলার দিকে। একটা ফিলিংসই আলাদা লেভেলে লাগতেছে, অনেকদিন পরে আর কি এতগুলো আর কি ঠেকুয়া প্রসাদ পাইলাম, খাস্তা প্রসাদ পাইলাম। ঠেকুয়া খাস্তা দুইটা প্রসাদই আছে আর কি। আর আগে যে আমি ঠেকুয়া প্রসাদ আনতাম না, ঠেকুয়া আর খাস্তা প্রসাদ আনতাম না বাড়ি বাড়ি যে, ছট পূজার পরের দিন মজাটাই আলাদা লেভেলের লাগতো আর কি। প্রত্যেকের বাড়ি বাড়ি যে প্রসাদ আনার একটা ফিলিংসই আলাদা লেভেলের ছিল সত্যিকারের। আগের দিনগুলা ভুলা যাওয়া, আগের দিনগুলা মনে পড়লে না একটা আলাদা লেভেলের ফিলিংস জাগে মনের মধ্যে এই প্রসাদ আনার, ঠিক আছে। তো অনেকদিন পরে আর কি, পূজার প্রায় 5-6 দিন হয়ে গেল, তারপরেই প্রসাদটা পাইলাম। একটা আলাদা লেভেলের মজা লাগতেছে খাওয়ার। তো একটা খাই, একটু কলসির ফিলিংসের জলও খাই। তো কলসির ফিলিংসের জল, এই যে আমার ফিলিংসের কলসি, মাটির কলসির জলটা একটু খাই। তো গ্লাসটা আর কি ভরেই গেছে গা প্রায়, তো বন্ধ করে দিলাম। তো জলও একটু খাওয়া লাগবে, জল না খেলে আবার হবে না। কলসির জল খাওয়ার একটা ফিলিংসই আলাদা সন্ধ্যাবেলার দিকে, আর তার সাথে আবার ঠেকুয়া আছে, একটা আলাদা লেভেলের আর কি মজা লাগতেছে। সত্যি এই প্রসাদ খাওয়ার একটা মজাই আলাদা ধরনের লাগলো আমার কাছে, ঠিক আছে। আর একটা ঠেকুয়া খাওয়া শুরু করে দেই। আর আগে যে প্রসাদটা আনতাম না, আনার পরে মিনিমাম 4-5 প্লাস্টিক হয়ে যেত গা। অনেকের বাড়ি বাড়ি আমি যে আবার প্রসাদ দিয়ে আসতাম, মানে আমার পিসির বাড়ি, তারপরে আমার জেঠুর বাড়ি যে প্রসাদ আবার দিয়ে আসতাম আমি। আমি আবার অন্যর বাড়ির থেকে প্রসাদ নিয়ে আইসা আমার বাড়িতে রাখতাম, রাইখে আবার জেঠুর বাড়ি পিসির বাড়ি দিয়ে আসতাম। অনেক বন্ধুদেরও খাওয়াইতাম আর কি, ঠিক আছে। আমার চেনা জানা কয়েকটা বন্ধুদেরও খাওয়াইতাম। ভালোই লাগতেছে সন্ধ্যাবেলা দিয়ে এরকম প্রসাদ খায়। ভিডিওটা আর বেশি বড় করলাম না, এটুকুই থাকলো ভিডিওটা। আবার নেক্সটে তোমাদের অন্য ভিডিওতে দেখা হবে নি। আর ইউটিউব চ্যানেলটা যে আছে সঞ্জয় কর্মকার ব্লগ, যে ইউটিউব চ্যানেলটা আছে, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর লাইক করে আর কমেন্ট করে জানাও ভিডিওটা কিরকম হয়েছে, ঠিক আছে। টাটা, বাই বাই, সি ইউ।